মাধুরাসি মুভির প্রথম পর্বে আমরা দেখেছিলাম আমাদের মুভির নায়ক রঘু হঠাৎ করে কেমন যেন হয়ে যায়। সে একটা মানসিক রোগী ছিল যে যে কোনো দুর্ঘটনায় যে কোনো মানুষকে সাহায্য করত, কিন্তু হঠাৎ করে সে কাউকে সাহায্য করছিল না। প্রথম পর্ব যদি তোমরা না দেখে থাকো তাহলে তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে। তো যারা প্রথম পর্ব দেখেছো তাদের জন্য মুভিটি শুরু করি। মালতী রঘু ডাক্তারের কাছে গিয়ে কথা বলে। ডাক্তার জানায় রঘু এখন নর্মাল হয়ে গেছে। রঘুর মনে তার পরিবারের জন্য যে কষ্ট ছিল তা এবার ঠিক হয়েছে। মালতী বলে একটা মেয়ের ওপর অ্যাসিড মারা হয়েছে আর এটা দাঁড়িয়ে দেখা কি নর্মাল? ডক্টর বলে সবাই যে কাজটা করেছে রঘুও সেটা করেছে, এটাই নর্মাল। আগে রঘু যা করতো তা অ্যাবনর্মাল। যদি তুমি না থাকতে রঘুর লাইফে তাহলে সে আবার সবার মাঝে নিজের পরিবারকে কল্পনা করত। এসব শুনে মালতীর মন খারাপ হয়ে যায়। মালতী আগে রঘুকে লাইক করতো যে সবাইকে বিপদে থেকে বাঁচায়, এজন্য সে রঘুকে ছেড়ে দূরে চলে যাচ্ছে যেন রঘু আবার আগের মতো হয়ে মানুষকে সাহায্য করে। রঘু তো মালতীকে পাগলের মতো খোঁজে কিন্তু কোথাও পায় না। এরপর মালতী রঘুকে একটা ভয়েস মেসেজ দিয়ে জানায় আমাকে ভুলে যাও, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কারণ যে রঘুকে আমি ভালোবাসি তাকে বাঁচানোর জন্য আমার তোমাকে ছাড়তেই হবে। এরপর রঘু ওইদিকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। তার জীবনের সব হারানোর পর একটা ভালোবাসার মানুষ এসেছিল, সেটাও তাকে ছেড়ে চলে গেছে। রঘু আবার বর্তমানে আসে। এদিকে রঘু হাসপাতাল থেকে ছাড়া পেলে প্রেম তাকে এনআইএ অফিসে নিয়ে যায়। তখন প্রেমের কাছে খবর আসে বিরাট তার গান শুক্রবারের মধ্যে পুরো শহরে ডেলিভারি করে দেবে। তাই প্রেম ইমার্জেন্সি করে মিশন প্ল্যান করে রঘুকে ফ্যাক্টরির ভিতরে ঢুকিয়ে পুরো ফ্যাক্টরি ব্লাস্ট করে সব গান ধ্বংস করিয়ে দিবে। তো সমস্যা হচ্ছে প্রেমের টিমে বিরাটের একজন লোক কাজ করে। সে সব ইনফরমেশন বিরাটকে জানায়। তখন বিরাট তার সাথে কাজ করা সব লোককে ডেকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে পুলিশের লোককে। তখন কেউ স্বীকার না করলে বিরাট বলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আর তখন পুলিশের একজন যার নাম নাভিন তিনি সামনে এসে বলে স্যার আমি, এবং অন্য একজনকে দেখিয়ে বলে আমরা পুলিশ। তখন বিরাট দুজনকে মেরে ফেলে। এদিকে নাভিন তার সাথের জনের নাম মিথ্যা বলে অন্য একজনকে দেখিয়ে দিয়েছে। বিরাট তখন তার প্ল্যানে চেঞ্জ আনে এবং বলে আমরা গান শুক্রবারের বদলে কাল রাতে ডেলিভারি দিব। বিরাটের সাথে থাকা একজন পুলিশ প্রেমকে কল দিয়ে জানায় নাভিন মারা গেছে এবং গান কালকে ডেলিভারি হবে এবং এনআইএ টিমেও বিরাটের লোক আছে। তখন প্রেম তার টিমের সবার ফোন নিয়ে নেয়। এরপরের দিন সকালে রঘুকে রেডি করে ফ্যাক্টরিতে পাঠায় ওয়ার্কার হিসাবে। সারাদিন কাজের পর 6টায় ফ্যাক্টরি বন্ধ হলে সবাই চলে যায় এবং তখন রঘুর মিশন শুরু হয়। কিন্তু সমস্যা হচ্ছে এক্সিট পাস চেক করতে গিয়ে গার্ডরা বোঝা যায় একজন ওয়ার্কার ভিতরে থেকে গেছে। তারা বিরাটকে খবর দেয় এবং বিরাট তার সব লোকদের ডেকে রঘুকে খুঁজতে বলে। এদিকে রঘুর প্রেমিকা মালতী রঘুর সুসাইডের খবর শুনে তাকে নিয়ে যাওয়ার জন্য এনআইএ অফিসে আসে এবং প্রেমের সাথে কথা বলে। রাত 8টায় রঘুর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়ার কথা, তাই প্রেম যখন রঘুর জন্য চিন্তায় পড়ে যায়। এদিকে বিরাটের লোক রঘুকে খুঁজে পায় না, তাই বিরাট গাছদার ট্রাকগুলো একটা সেফ জায়গায় পাঠিয়ে দেয়। বিরাটের বন্ধু চিরাগ অন্য একটা রিসোর্টে ছিল। সে বিরাটকে বলে তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, ফ্যাক্টরিতে থাকার রিস্ক আছে। কিন্তু বিরাট যেতে চায় না। বিরাটের লোকেরা রঘুকে খুঁজে পেয়ে যায়, তাদের সঙ্গে মারামারি হয়। রঘু ফ্যাক্টরিতে আগুন লাগাতে গেলে সব গুন্ডারা পালিয়ে যায়, কিন্তু বিরাট ওইদিকে ছিল। তার সাথে রঘুর মারামারি হয়, কিন্তু বিরাট অনেক বেশি নেশায় ছিল, তাই সে বেহুশ হয়ে যায়। যেহেতু রঘু ভালো লোক ছিল তাই বিরাটকে এখানে রেখে ফ্যাক্টরিতে আগুন লাগাতে চাচ্ছিল না। তাই বিরাটের মোবাইল থেকে রঘু প্রেমকে ফুল কল দিয়ে বলে বিরাট আমার সামনে বেহুশ হয়ে গেছে, তাই আমি আগুন লাগাতে পারছি না। প্রেম তখন বলে একে মেরে ফেলো, বিরাটকে মেরে ফেললে আমাদের প্ল্যান অনেকটাই সফল হবে। কিন্তু রঘু মারতে রাজি নয়। তখন আবার চিরাগের কল আসে ও রঘু কল ধরলে চিরাগ বলে বিরাটকে কিছু করিস না, ওকে ছেড়ে দাও। প্রেম ও চিরাগের কথায় রঘু কনফিউজ হয়ে যায়। রঘু তাদের দুজনের একসাথে কল যোগ করলে প্রেম বলে রঘু আমি যা বলেছি তা করো, তুমি বিরাটকে মেরে চলে আসো, কারণ মালতী আসছে এবং তোমার জন্য ওয়েট করছে। রঘু বিশ্বাস করে না। তখন মালতীর সঙ্গে কথা বলে সে খুশিতে পাগল হয়ে যায়। এদিকে চিরাগ সব কথা শুনে কলে বলে আমি জানি না তোমরা কারা, কিন্তু বিরাটের যদি কিছু হয়ে যায় তাহলে আমি মালতীকে মেরে কুকুরকে খাওয়াবো। এই কথা শুনে রঘু একদম রেগে আগুন হয়ে বিরাটকে গুলি করে এবং ফ্যাক্টরি থেকে বেরিয়ে চলে আসে। বিরাটকে মেরে আসার পর রঘুকে এনআইএর হেড অফিসে রাখা হয়, যা একদম জঙ্গলের মতো একটা বিল্ডিং। রঘু সজাগ হয়ে মালতীকে খুঁজতে শুরু করে। যে রঘু 2 দিন আগেও মরার জন্য পাগল ছিল, সে এখন একটু হাতে কাটা দেখে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। মালতী ফিরে আসায় সে যেন এখন জীবন ফিরে পেতে চায়। অনেকদিন পর মালতীকে পেয়ে রঘু খুশিতে বাচ্চার মতো লাফায়, কিন্তু মালতী উল্টো রঘুকে ধরে বলে তুমি কেন সুসাইড করতে গেলে? আমি বলে দিয়েছে তারা দুজন যেন কয়েকদিন এখানে থাকে, কারণ চিরাগ তাদেরকে মারার হুমকি দিয়েছে। তাই মালতী আর রঘু এনআইএর হেড অফিসেই ছিল। আবার দেখা যায় বিরাট এখনো বেঁচে আছে, তাকে
এনআইএর অফিসে হাসপাতালের মতো করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ওই দিন ফ্যাক্টরির গুলি করার পর বিরাট মারা যায়নি, উল্টো ব্যথায় চিল্লান দিলে রঘু বিরাটকে নিজের পরিবারের মানুষ মনে করে বাইরে নিয়ে আসে। এখন প্রেমের প্ল্যান হচ্ছে বিরাটের হুঁশ ফিরে আসলে সে তা থেকে জানবে গানসের ট্রাক কোথায় আছে। বাইরে কেউ জানে না এখনো যে বিরাট বেঁচে আছে, তাই সবাই জানে সে মারা গেছে। চিরাগ তো সব জায়গায় খোঁজ করে শেষ করে ফেলেছে, তবু বিরাটের কোনো খোঁজ পাচ্ছে না। চিরাগ বলে বিরাট যে মারা গেছে সেটা কোনো খবরে আসলো না, বিরাটের বডিও পাওয়া যায়নি, গানসগুলো কোথায় রাখা সেটাও জানি না। রঘু আর মাল থেকে ওরা খুঁজে পাচ্ছে না, তাদের কোথায় রাখা হয়েছে তাও কেউ জানে না। তখন চিরাগদার লোকদের বলে এই অফিসের সামনে যেন সর্বদা পাহারা দেওয়া হয়, যেন কোনো আপডেট পেলেই জানানো হয়। প্রেম তার ছেলে সন্দীপকে বলে, আমি নিশ্চিত চিরাগ রঘু ও মালতীকে খোঁজ করতে করতে আমাদের সিক্রেট অফিসে চলে আসবে, তখন জেনে যাবে বিরাট বেঁচে আছে। এমনটা হওয়ার আগে আমি রঘু ও মালতীকে আমাদের অফিসে পাঠিয়ে দিচ্ছি, জানি এতে আমাদের প্রাণের ঝুঁকি আছে, তবু আমাদের কাছে অপশন নেই। প্রেম মালতীকে এই ব্যাপারটা জানায়। মালতী বলে, স্যার তাহলে আপনি আমাদের জীবন ঝুঁকিতে ফেলবেন এই বিরাটের জন্য? তখন প্রেম মালতীকে বোঝায় আর মালতী রাজি হয়ে যায় যাবার জন্য, কারণ মালতী নিজেও তার ভাই ও বাবাকে হারিয়েছিল গানসের জন্য। এদিকে সবাই যাওয়ার পর রঘু হেড অফিসে যায় তার ওষুধ আনার জন্য। ওই সময় চিরাগের দল হামলা করে এবং যাকে সেখানে পায় মারতে থাকে। মালতী লুকানোর জায়গা খুঁজেও লুকাতে পারছিল না, রঘু কিন্তু জানে না ওইখানে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তখন তাকে একজন কেউ বলে, আরে রঘু তুমি এখানে কি করো? প্রেম স্যার তো এনআইএ অফিসে গেছে, এখানে চিরাগ আক্রমণ করেছে। ততক্ষণে রঘু মালতীর জন্য টেনশন করে পাগল হয়ে যাচ্ছে, কি করবে বসতে পায় না। তখন সে অফিসে থাকা কোনো একটা জিনিস করতে থাকে। এদিকে চিরাগ মালতীকে পেয়ে গিয়ে তাকে মেরে ফেলতে যাচ্ছে। তখন তার কাছে বিরাটের নাম্বার থেকে কল আসে। কল ধরে রঘু বলে, মালতীকে মারিস না, ওকে ছাড়ে দে, বিরাট এখনো বেঁচে আছে, মালতীর কিছু হলে বিরাটকে মেরে ফেলবো। এই কথা শুনে চিরাগ মালতীকে না মেরে তাকে সঙ্গে নিয়ে যায়। ততক্ষণে প্রেমের টিম এনআইএ অফিসে এসে পৌঁছায়। প্রেমের ছেলে সন্দীপ চিরাগকে ধরতে পারলো, মারামারি করতে পারে না এবং সন্দীপকে মেরে ফেলে। রঘু দৌড়ে এনআইএ অফিসে আসে, কিন্তু তখন চিরাগ মালতীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। রঘু অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারে না। এরপর রঘু খুঁজতে থাকে এনআইএ টিমে বিরাটকে কে কাজ করে। সুদর্শন নামের পুলিশকে রঘু দেখে ফেলে বিরাটের সঙ্গে হাসপাতালে কথা বলতে। বিরাটের হুঁশ চলে এসেছে, কিন্তু সে এতদিন বেহুশের অভিনয় করে শুয়েছিল যেন তাকে রিমান্ডে নিয়ে গানস কোথায় আছে তথ্য বের করতে না পারে। রঘু এই সুদর্শনকে মেরে চিরাগ যেখানে থাকে ওই লোকেশনে জেনে সেখানে চলে আসে মালতীকে বাঁচাতে। এদিকে এসে রঘু আর চিরাগের মাঝে অনেক মারামারি হয়। এনআইএ টিমও চলে আসে এদিকে। তাই চিরাগ বুঝতে পারে সে আর পারবে না, তাই মালতীকে তার লোকদের দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। রঘুর সঙ্গে ফাইট করার সময় চিরাগ বলেছিল মালতীকে মেরে রাস্তার পাশে ফেলে রাখবে, এবং এটা শুনে রঘু একদম গুলি করে চিরাগের বেলুন বানিয়ে ফেলে এবং এনআইএ টিম এসে চিরাগকে সবাই মিলে গুলি করে প্রেমের ছেলেকে মারার বদলা নেয়। সমস্যা হচ্ছে এতজন মারা যাওয়ার কারণে প্রেম এখন এই কেস থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন অফিসার আসে, সে বিরাটের লোক, এবং রঘুকে ওই অফিসার এরেস্ট করে রুমে আটকে রাখে। এদিকে সুযোগ বুঝে বিরাট হাসপাতাল থেকে সব গার্ড মেরে ওই দিক থেকে পালায় এবং সোজা চলে আসে সিন্ডিকেটের কাছে। সিন্ডিকেট হচ্ছে যাদের টাকা এই গাছগুলো বানানো হয়েছে। সিন্ডিকেটের সবাই ব্যবসায়ী, তারা শহরে গান সরবরাহ করে টাকা ইনকাম করতে চায়, তাই বিরাটকে গান ডেলিভারির কাজ দেওয়া হয়েছে। বিরাট তাদের সঙ্গে মিটিং করলে সিন্ডিকেট বলে, আমরা যে করে হোক চিরাগকে যারা মেরেছে তাদের সবাইকে মেরে ফেলে দেব এবং রঘুর মাথা কেটে তোমার কাছে নিয়ে আসবো। বিরাট তুমি আমাদের গানস ডেলিভারি করে দাও। বিরাট বলে, তোমাদের গানস আমি হারবার বন্দরে রেখেছি, তাই টেনশন করো না, আমি গানস ডেলিভারি করে দেব। আর এখন যে নতুন এনআইএ অফিসার এসেছে ওইটা আমাদের লোক। সিন্ডিকেটের মেম্বাররা তাদের লোক পাঠায় রঘুকে মারার জন্য, কিন্তু অনেকক্ষণ মেডিসিন না খাওয়ার জন্য ও মালতীর কষ্টে রঘু পাগল হয়ে যায়। যারা তাকে মারতে এসেছিল তাদের সবাইকে মেরে ফেলে এবং পরে সিন্ডিকেটের যে লোকটা রঘুর মাথা কেটে নিয়ে যেতে চেয়েছিল রঘু তার বাসায় যায়। এরপর দেখা যায় হারবার বন্দরে সিন্ডিকেট মেম্বারের কার আসলে গার্ড ভিতরে ঢুকতে দেয়। পোর্টে বিরাট তার গানস ডেলিভারির কাজ করছিল, সেখানে মালতীও ছিল। সিন্ডিকেট মেম্বারদের কার ভিতরে ঢুকে ওই দিক থেকে রঘু বের হয়ে সিন্ডিকেট মেম্বারের কাটা মাথা নিয়ে। তখন বিরাট তার লোকদের বলে রঘুকে মারার জন্য, তবে কেউ তার গানস ব্যবহার না করে, কারণ পুরো শহর অ্যালার্ট আছে, তাই গানস ফায়ার শুনলে পুলিশরা চলে আসবে। মালতীকে দেখে রঘু হাত জোর করতে থাকে যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু বিরাট তার লোকদের পাঠায় মালতীর গায়ে হাত দেওয়ার জন্য। তখন রঘু বলে, তোর বন্ধু চিরাগ বলেছিল মালতীর ক্ষতি করবে, তাই আমি তার বন্ধুকে মেরে ফেলেছি। এটা শুনে বিরাট এবং রঘুর মারামারি শুরু হয়, কিন্তু বিরাট রঘুকে মেরে বেহুশ করে ফেলে এবং মালতীকে পাশে নিয়ে আগুন লাগিয়ে দেয়। মালতী রঘু বলে চিৎকার করতে থাকলে রঘুর অ্যাক্সিডেন্ট কিভাবে মারা গেছে তার পরিবারের সবকিছু মনে পড়ে। সে উঠে দাঁড়ায় এবং মালতীকে বাঁচায়। এদিকে পোর্টে এনআইএ টিম চলে আসে এবং গেট ভেঙে ভিতরে ঢুকে বিরাটের লোকদের সঙ্গে মারামারি শুরু হয়। মালতীকে মারার পর রঘু তো পাগল হয়ে গেছে,
এবং বিরাটকে যেমনে পারে এমনি মারতে থাকে। তখন রঘু ওই গানস লোড দেখে বিরাটকে বলে, তুই এইগুলোর জন্য মালতির গায়ে হাত দিছিলি না? এটা বলে রঘু ট্রাক দিয়ে ঠেলে সব গান সমুদ্রের পানিতে ফেলে দেয়। বিরাট কিছু করতে পারছিল না, তাই সে কাছে একটা গান পেয়ে মালতিকে গুলি করে দেয়। রঘু এটা দেখে না, সে এসে বিরাটকে মারে। বিরাট বলে, দেখ তোর মালতিকে মেরে ফেলেছি। এটা শুনে রঘু বিরাটকে একদম শেষ করে দেয়। এরপর দৌড়ে যায় মালতির কাছে, দেখে অবস্থা খুব খারাপ। রঘু ভেবেছিল মালতি মারা গেছে। এরপর তখন মালতির হাত একটু নড়ে ওঠে, তাই রঘু দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর দেখা যায় এনআই অফিসার প্রেম তার টিমের সঙ্গে আছে এবং বলে, রঘু আর মালতির প্রেমের জন্য আজকে আমাদের তামিলনাড়ু শহর মানুষ নিরাপদ আছে। রঘু তাদেরকে বাঁচিয়েছে। এরপর দেখে মালতি এখন সুস্থ এবং রঘুর সঙ্গে অনেক হ্যাপি। রঘু এখন আর কোনো মানসিক সমস্যা নেই, তবে এখন সে অজানা কোনো মানুষের বিপদে এগিয়ে সবার আগে পাশে দাঁড়ায় এবং এই জন্য মালতি অনেক হ্যাপি। তারা একসাথে অনেক ভালো আছে। রঘু তার ভালোবাসার মানুষকে পেয়েছে এবং মুভিটা এখানেই শেষ হয়।